আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা কেমন আছো এবং তোমরা ফিলিস্তিনের জন্য কতটা দোয়া করছো? আশা করি মন প্রাণ দিয়ে তোমরা দোয়া করছো, এমনকি খুবই ভালো আছো। তো আজকে যদি তুমি খেয়াল করে দেখো, আমার তো 2000 ডায়মন্ড আছে ভাই। আর আমি আজকে নিতে যাচ্ছি ফার্স্ট টাইম আমার অ্যাকাউন্টে 2000। ভাই আমার তো কোনো সময় ডায়মন্ডই ছিল না, আর আজকে 2000 ডায়মন্ড। আজকে আমি নিতে যাচ্ছি, আজকে আমি একটা সুন্দর নিতে যাচ্ছি। কি নিতে যাচ্ছি ধারণা করো? হ্যাঁ, থাম্বনেল দেখে বুঝেই ফেলছো, ইভো গান নিতে যাচ্ছি আজকে আমরা এই সুন্দর সুন্দর ইভো গানের ভিতরে যে কোনো একটা ইভো গান নিয়ে নিতে পারি, কারণ আমাদের কাছে 2000 আছে। 2000 1000ই লাগবে একটা ইভো গান বের করতে। যাই হোক, ভিডিও শুরু করার আগে আমরা একটা কথা বলতে চাই ভাই, তোমরা ফিলিস্তিনের জন্য কতটা দোয়া করছো ভাই। তারা একা লড়ছে, তোমরা যদি একটা চিন্তা করে দেখো, তাদের বাসস্থান নেই, তাদের খাবার নেই ভাই। তোমরা এখন যদি তাদের সাহায্য না করো, এখন তাদের সাহায্য করাটা শুধু ভাই তোমাদের দান না ভাই, এটা এখন তোমাদের দায়িত্ব ও কর্তব্য। এখন সারা বিশ্বে তাদের এখন তাদের বাসস্থান নাই, কিচ্ছু নাই। এখন যদি তোমরা পাশে না দাঁড়াও, তাহলে কারা দাঁড়াবে তাদের পাশে ভাই? তাই এখন তোমাদের ভাই, এটা যে তুমি যা দেবা, এটা এখন দান না ভাই, এখন এটা তোমাদের দায়িত্ব ও কর্তব্য তাদের প্রতি, কারণ তাদেরও তো একটা জায়গা থাকা দরকার। যেমন ইসরায়েলে আমাদের মুসলমান ভাইদের উপর যেভাবে নির্যাতন করতেছে, যদি তোমার একটু মানবিকতায় বাধে, তবে তাদের জন্য তুমি দোয়া করবে এবং সবাইকে উদ্বুদ্ধ করবে। এটা আমার তোমার কাছে চাওয়া ভাই, তুমি উদ্বুদ্ধ করো, দোয়া করো এবং তাদের জন্য যতটা পারো তাদের জন্য টাকা পাঠানোর চেষ্টা করো। ধন্যবাদ ভাই। যেহেতু জিনিসটা আমার ফার্স্ট টাইম, তাহলে আমার রিয়াকশনটা কেমন ছিল যদি শুনতে চাও, তাহলে চলো। ও মাই গড ভাই, ও মাই গড, আমার ফার্স্ট টাইম ভাই আমার অ্যাকাউন্টে 2000 ভাই, 2000। অবিশ্বাস্য ভাই, 2000 ডায়মন্ড ভাই। আমি কি করবো ভাই, আমি নিজেও ভাবতে পারছি। মাই গড, আল্লাহ তুমি আমাদের। আর এখন আমরা করতে যাচ্ছি ইভোগান স্পিন। প্রথমে 200 টাকা ইসের একটা ডায়মন্ডের একটা মারবো করতেছি। 200 টাকা একটা মেরে দিলাম। আল্লাহ, ফার্স্টটায় বাদাই দিও, যদি ফার্স্টটা একটা বাদে যায় আর দেবো না। আমি আরো অনেক কিছু কিনবো যদি ফার্স্টটা বাদে যায়, বাট বাঁধবো না। কিন্তু আমি তো আর ছেড়ে দেওয়া পাত্র না, আমি আরো মারতে থাকি। আল্লাহ আল্লাহ, এবার কম না, বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। তার যাই হোক, এবার ইনশাল্লাহ পেয়ে দিতে হবে না। এই উটপিকার একটা বাজলো নাকি? কংগ্রাচুলেশন নাকি? কংগ্রা, ও মাই গড, কি উটপিকার ভাই, বোকান, অবিশ্বাস্য ভাই, ও মাই গড। ও যেহেতু গাইস আমাদের ইভো উডপিকার বাজছে, তাই চলো বিয়ারে আমরা উডপিকারের অনলি উডপিকার চ্যালেঞ্জ করে আসি। গো টু ম্যাচ। অনেক ভাবনা চিন্তা করে আমরা ক্লক টাওয়ারে নামতে যাচ্ছি আজকের বিয়ার ম্যাচের উডপিকার চ্যালেঞ্জ করতে। ফার্স্টেই নামছি, আমার আশেপাশে একটাই নামছে 4 নাম্বার, বিকজ আমরা এখনও কিন্তু উডপিকার পাই না, যেটা খুব টেনশনের ব্যাপার। কারণ আমি যদি এই উডপিকার না পাই, আমার কেউ রাশ দিলে আমার মায়ের খাওয়া ছাড়া কোনো উপায় নাই। বিষয়টা খুব টেনশনের ব্যাপার। যখন একটা বাইরে যাইতে হবে, কারণ এখানে বাইরে দিয়ে একটু খুঁজতে হবে আমার উডপিকার না হলে শেষ। আল্লাহ, উডপিকারটা দিয়ে দিও আল্লাহ। এনিমি রাশ দিয়ে দিছে, ও কম ফাটাই ফেলাইছে, কিচ্ছু বলতে পারবো না, আমার শুধু পালাইতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই যে আমার 4 নাম্বার, কিচ্ছু করতে পারলি না। 4 নাম্বারে আসলে যোগ্যতা না, 4 নাম্বারেও দিস। আর কি বলবো, যে বাদ দি। ওদিকে 3 নাম্বারের নেটই নেই, নেট আসছে দেখাচ্ছে কিন্তু কোথাও দাঁড়ায় আছে, কোনটা বাদ দিই। কারণ ভাই শুধু রিভাইভটা দিয়ে দেয়, উডপিকার খুঁজতে চাই এরকম হয়ে গেছে, বুঝতে পারতেছেন। এবং অনেক অবসানের পরে আমাকে রিভাইভ দিয়ে দিল, কিন্তু আমি নামবোটা কোথায় সেই চিন্তা ভাবনা করতেছিলাম। পিকে থেকে একটু দূরে নামি, কারণ পিকে কিন্তু অনেক এনিমি আমার উডপিকার খুঁজতেই আমাকে ডাইরেক্ট মারি দেবে। তাই পিকে থেকে হালকা একটু দূরে নামছি। আমার চিন্তা এখান থেকে আমি উডপিকারটা নিব এবং নেওয়ার পর আমি যাব। উডপিকার খুঁজতে এই তো দিন চলে যাবে। আল্লাহ, এখানে উডপিকারটা পাওয়াই দিও প্লিজ আল্লাহ। আরে না রে ভাই, আমি কি উডপিকার পাবো? এটার মধ্যে কোনো সম্ভাবনা আছে? যদি থাকে তাহলে ভাই প্লিজ কমেন্টে বলো ভাই।
যখন যেটা দরকার সেটা তখন পাওয়া যায় না। অন্যান্য সময় উডপিকার সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তাও আমি নিই না। MP40 P90 স্নাইপার এগুলো নিয়ে ঘুরে বেড়াই, তাও P90 নিই না। আর সরি, উডপিকার নিই না। আর এখন উডপিকার খুঁজলেও পাচ্ছি না। তোর ভাই টোকেনটা নিয়ে দিয়ে সামনের দিকে যেতে পেরেছি। এখন দেখো MP40 ঘুরে আমার সামনে এসে পড়তেছে। যখন দরকার ওই সময় MP40 পাবোই না। আল্লাহ ঘরের ভিতর পাওয়াই দিও, আল্লাহ ঘরের ভিতর পাওয়াই দিও প্লিজ, আল্লাহ প্লিজ, আল্লাহ পাওয়াই দিও। আমার তো মনে হয় বারমুডা ম্যাপের পুরো ম্যাচটায় যদি আমি শেষ পর্যন্ত টিকে থাকতে পারি, তাহলে মনে হয় আমার পুরো ম্যাচটা, আরে প্যারাফল, পুরো ম্যাচটাই যাবে উডপিকার খুঁজতে খুঁজতে। কি আর বলবো। ওইদিকে একটা অলরেডি গন। এখানে উডপিকার পাওয়া তো যাবে না আমি জানি, তাও ট্রাই করতে দোষ কি। একটা মাইন পাতা রেখে চলে যায়, যে উঠবে সে মারাটা খাবে। এখান থেকে চলে যাও উত্তম। দেখি পাই নাকি আশেপাশে। অলরেডি আমার দুইটা গন, দুইজন টিমমেট গন। তারা রিভাইভের জন্য কান্নাকাটি করতেছে। রিভাইভটা দিয়ে আসি, যদি আল্লাহ বাধায় দেয়। অ্যান্ড ভাই ফাইনালি আমি উডপিকার পেয়ে গেলাম। ওরা মনে হয় দোয়া দিয়ে দিছে, জন্য ওদের রিভাইভটা দিছি। আর অমনি আমার যেটার ঘুরে বেড়াচ্ছিলাম, যার জন্য উডপিকার অসাধারণ দেখতে পাই। দেখতেটা কি ভাই, যেরকম প্রথমবার পাইছি, যারা অনেক আগেই পাইছে তাদের কাছে এটা বিশেষ কোনো কিছুই না। আমার কাছে এখন বিশেষ কিছু, কারণ আমি ফার্স্ট টাইম ইভোগান পাইছি। তাছাড়া ডায়মন্ড টপ আপই ফার্স্ট টাইম করছি। আল্লাহ বাধাই দিল। মানে উডপিকার চ্যালেঞ্জে মাথা কামাইতে হবে। গানটা উঠে থাকে, ওখানে গান বারবার উঠতেছে, ওটা মাঝে মাঝে লাগে, জন্য আমি অটোটাই করে রাখছি। থাক, পরে ওটা ইউজ তো করবো না, ইউজ না করলেই হচ্ছে, গাড়ি থাকলে সমস্যা কি, তাই না? যাক, আবার দুইটা মরছে। আর কি বলবো, এখন টোকেন কালেক্ট করতে যাইতে হবে। 300 আছে, আর 100 হলে একজনে দিতে পারবো। এখান থেকে 200 টোকেন কালেক্ট করে নিয়ে আসি, তারপরে এসে রিভাইভটা দিয়ে দেবো। মাত্র 2 জন বেঁচে আছি। আর কি বলবো, আমার তো মনে হয় আজকে পুরো বারমুডা ম্যাপে একটা কিল তো করতেই পারলাম না। আর এনিমিও সামনে আসে না। আর কি বলবো, এনিমিরাও বোঝে যে এর কাছে যাওয়া যাবে না, এর কাছে ইভো আছে, বুঝতে হবে না ব্যাপারটা। আসলে যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে পুরো ম্যাপটায় আমার কিন্তু এই রিভাইভ দিতে দিতে আমার মানে এই পুরো আমি যে খেললাম এই ম্যাচটায় পুরো আমার ভাই, তাও আবার দেবে না, আমি জাস্ট এখানে গরম হয়ে যায়। ফ্রি রিভাইভ দিতে পারবো না। আচ্ছা তুমি হয়তো পিকে যাই তারপরে রিভাইভটা দিই, ওখানে এনিমিও পাবো। যাই হোক, আপনারা যদি পুরো ম্যাপটা খেয়াল করে দেখেন তাহলে 3টা জিনিস তুলে উঠবে। এটা হচ্ছে দেখ আরেকটা মরে গেছে, তাহলে পিকে আর যাওয়া যাবে না, উল্টা এখান থেকে ফ্রি রিভাইভ দিতে হবে। আর কি বলবো, যেটা আমি বলতেছিলাম এটাই তো বলতে দিচ্ছে না এরা। ভাই 3টা জিনিস তুলে উঠছে। একটা হচ্ছে উডপিকার খুঁজতে খুঁজতে টাইম গেছে, এনিমি খুঁজতে খুঁজতে টাইম গেছে, আর হচ্ছে রিভাইভ দিতে দিতে টাইম গেছে। তাহলে আমি এই পুরো বারমুডা ম্যাপে চ্যালেঞ্জ করতে এসেছিলাম উডপিকার চ্যালেঞ্জ, কিন্তু আমি চ্যালেঞ্জ করে ফেললাম রিভাইভ চ্যালেঞ্জ, উডপিকার খোঁজার চ্যালেঞ্জ, এনিমি খোঁজার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ করলাম, ভেরি অদ্ভুত। যাক, যেহেতু কোনো এনিমি সামনে আসতেছে না, আর এখনও 19 জন 21 রিভাইভ আছে, 21 জন অ্যালাইভ আছে। রিভাইভটা দিতে পারবো কিনা সেটাই হচ্ছে বিশেষ ব্যাপার। এই যে এইখান দিয়ে যদি কোনো চান্দু আসতো তাহলে তার চান্দি ওড়ায় দিতাম আমি আমার উডপিকার দিয়ে, জাদুর উডপিকার দিয়ে। আর এখন ওরা হেল্পি করে চিল্লায়, ওরা কি বোঝে না ব্যাপারটা যে আমি রিভাইভ দিচ্ছি, হেল্প করতেছে আর কি, ফ্রি রিভাইভ দিচ্ছি। এখান থেকে রিভাইভটা এখন হয়ে যাবে, আর আমি এখান থেকে লাভ দেবো। 1 2 3 গো, দৌড় মারো। এই তো আমার রিভাইভটা হয়ে গেল। 4 জন নামে গেছে, এখন আছে 17 জন, অনেক লোক আছে কিন্তু। যাক, আমি কি কিল পাবো কি মনে হয় আপনাদের? যা মনে হয় সেটাই জানা আর কি কমেন্টে। চলে
ওই যে আমার চান্দুরা নামতেছে, কিন্তু এইখান থেকে আমি কিছু মেডি পাই না। চান্দুরা নামাই দিলাম, কিন্তু গ্রোজ এক্স নেমে উঠেছি। ওইখান থেকে একটা এনিমির শব্দ পাচ্ছে, আগে এনিমিটা মাইরে দিয়ে আসি, তারপর হচ্ছে সব কাহিনী। ওই এনিমিরা এনিমি জায়গাটা আগে গ্রোজ এক্সটারে ফেলায়নি। এবার এনিমিটা ভাই কেউ কি দাঁড়াইলো আমার জন্য? ওনার আশা যে কে ক্যারেক্টার ইউজ করতেছে, লাগ একটাও লাগে না। দেখ আবার ওয়াই উঠে আসছে, চলে গেছে। দেখ রাশার তো শেষ সময় মেরে দেওয়ানি সমস্যা নেই, মানে রাশার বলবে সরি পুষার, জন পুষার শেষ সময় মেরে দেওয়ানি কোনো ব্যাপার না। জন পুষ আমি দিয়েছি সর্বোচ্চ সেরা হচ্ছে দেশি। ও এনিমি মাইর খাইছো আমার কাছে। আরে গন অ্যান্ড ওপি লেভেলের হেডশট, অবশ্য ডাউন করার পর হেডটা দিছি। এরকম একটা মেডি মারা লাগবে, অনেকটা হেলথ কাটছে। এখানে মারা যাবে না, এখানে বসবো। আর অগ্নি কোন জায়গাতে জোনের পাশ দিয়ে এনিমি এসে মারে ঠাস 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 পটাস হেডশট দিয়ে দেবে। সবচেয়ে ভালো আমি এদিক দিয়ে যাই। আর আছে মাত্র 6 জন, আর আমরা আছি হচ্ছে 4 জন, মানে 5-6, মানে 2 জন এলাইভ আছে মাত্র। 2 জনের মারতে পারলে ভুইয়া। রেকর্ড পিকেট চ্যালেঞ্জে আমার এখানে ভুইয়া আনতেই হবে, ইনশাল্লাহ আনবো। এটারে ফেলাইনি আগে। 2 জন আছে, ভুইয়াটা আনতে হবে। 2 জন কোথায় আসলে? এটা কি জন পুষারা? এটা না, ওই যে 4 নম্বরের কাছে 2 জনই 4 নম্বরের কাছে। ও আমার 4 নম্বরটা একজন মারি দিচ্ছে। ওই যে চান্দু, ওই যে আমার খেয়াল করে নাই না এনে মারা যাবে না, কারণ ও ঘরের ভিতরে যে গোল ওয়াল মেরেছে। ওকে সুন্দর করে আগে এটা মেরে দিতে হবে। এই নাও চান্দু। এই বেরিলো কেমনে? তুই মারছে? রেড আমার কিল আমি ফুল ড্যামেজ দিছি রে। যাই হোক ভাই, ভুইয়া। এন্ড পিছনে দেখো ভাই, পিছনে আমার কি উডপিকারের রিভিউ দেখতে সেই লাগতেছে অস্থির। এন্ড কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে, এবং ফিলিস্তিনের জন্য সর্বোচ্চ দোয়া করবে।